যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বলছে শোকের মাতম। একসঙ্গে এত মৃত্যু মানতে পারছে না এলাকাবাসীও। এবং গাজীপুরে টঙ্গীতে আগুনে পুড়ে গেছে কাঁচামালের দোকান ও চালের গুদাম। দিনাজপুরে জমি নিয়ে বিরোধী ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। এতে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে রয়েছে দ্বীপ জেলার মানুষ। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও কমাতে পারছেন না লোডশেডিং। তাই তো চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক 34.5 মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। গত 25 জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর 2 মাস পেরোলেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। এতে বিপর্যস্ত ভোলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও এতে কমছে না লোডশেডিং। ভোলা জেলা থেকে বিদ্যুৎ অন্যান্য জেলায় যায়, অথচ আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না। বিদ্যুতের যেই ভোগান্তি, এই ভোগান্তির মধ্যে আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছি। এতটা সংকট আসলেই খুব দুঃখজনক বিষয়। কাস্টমার আসে ঠিকমতো ঠান্ডা জিনিস দিতে পারি না, ঠিকমতো চার্জও দিতে পারতাছি না, গাড়ি চালাতেও পারতাছি না। এই সময় একটু যাত্রী হয়। বিদ্যুতের জন্য ব্যবসা বাণিজ্য সহ রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানগুলো। তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি গ্রাহকদের। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সকলেরই ডায়াগনস্টিকে রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কারখানা বন্ধ, আমরা মাল বিক্রি দিতে পারছি না। এই জন্য আমরা সবাই কাছে দাবি যদি বিদ্যুৎ স্বীকৃত এবং বিদ্যুৎ আমরা পাই। কলেজের কাজ আমাদের বিদ্যুতের কাজ, এই জন্য আমরা অর্ডার নিতে পারতেছি না কারেন্টের কারণে। এতে আমাদের যে কি পরিমাণ ভোগান্তি আমরা নিজেরাই ভালো জানি। ইন টোটাল ব্যবসা বাণিজ্য বন্ধ, ওরা যা অত্যাচার শুরু করছে। এমন অনিশ্চয়তায় কর্তৃপক্ষ বলছে মেশিন চালু করতে কমপক্ষে সময় লাগবে আরও 6 মাস। আর বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। যেহেতু এটি একটি প্রকিউরমেন্টের বিষয়, আশা করছি যে বিদ্যুতের যে সমস্যাটি তৈরি হয়েছে এই ভোলা সদর কেন্দ্রিক, এটি সমাধান হয়ে যাবে। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে 35 মেগাওয়াট ক্যাপাসিটির গ্যাস টারবাইনটি বন্ধ হয়ে যায়, যার দরুন এখন বর্তমানে ক্যাপাসিটি নেমে আমার 10 মেগাওয়াট, আমি এখন 10 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারতেছি। এর আগেও 2 বার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না এলাকাবাসী। আহাজারিতে ভারী চারপাশ। প্রতিনিধি শফিকুল ইসলাম, জনি রিপোর্ট। আহাজারিতে ভারী চারপাশ। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তারা মোল্লার ছেলে মিলন এবং তার স্ত্রী, 2 বাচ্চা, তার মা ছিল 5 জন, তার ভিতর 4 জন মারা গেছে। কথা ছিল ত্রাণ বিতরণ কার্যক্রমের সহযোগিতা শেষে পরিবার নিয়ে ঢাকার কর্মস্থলে ফিরবেন ফরিদপুরের মিলন মোল্লা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার 2 সন্তান। আমাকে অনুরোধ যে এই রাস্তাঘাট যেগুলো ভালো হয় সেগুলো কাজটা করুক, যাতে আমার মতন আর কোনো লোকের এরকম ছেলে মেয়ে নাতি পোতা আত্মীয় নাম মারা যায়। মঙ্গলবারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 15 জন, যাদের সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায়। একসাথে এত মানুষের মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আমি দেখতেও ভয় পাচ্ছি যে কিভাবে দেখবো এদের। এই মিলনের স্ত্রীর মা বাবারও কোনো ছেলে সন্তান নাই, 3টাই মেয়ে, এই মেয়েটাই বড়। এদের তো এই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সরকার যদি এদের দিকে মুখ তুলে তাকায়। নিরাপত্তার অভাব এবং গাড়ির চালকদের অপ্রত্যাশিত স্পিডে গাড়ি চালানোর কারণে মূলত এটা হয়। এত মানুষের রক্তের দাগ এখনো লেগে আছে মহাসড়কের পিচে, শোকাচ্ছন্ন জেলাবাসী। এরই মধ্যে সন্ধ্যায় আবারও নগরকান্দায় ঘটল দুর্ঘটনা। সেখানে ঝরল মা ও ছেলের প্রাণ, আহত হয়েছে বাবা মেয়ে।
একসাথে 15 জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন আমরা এই নগদ 20,000 টাকা যারা মারা গিয়েছে এবং আহতদের 10,000 টাকা করে, এবং তারা আবেদন করলে নিহতদের 5 লাখ টাকা করে, আহতদের 3 লাখ টাকা করে তদন্ত কমিটি করা হয়েছে। বিপিডিএম 7 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। একের পর এক সড়ক দুর্ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো ফরিদপুর। সড়কের মৃত্যুর মিছিল ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। রাজীপুরের টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় আগুনে পাইকারি কাঁচামালের 5টি দোকান ও একটি চালের গুদাম পুড়ে গেছে। বুধবার রাত 12:15টার দিকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গীর 3টি ও উত্তরা ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দিনাজপুরে বসত ভিটার জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে ছোট ভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লায় এই ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, বসত ভিটার জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বুধবার সকালে ছোট ভাই রাসেল রেজা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে মাথা পা সহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে বড় ভাই মাসুদ রানা, ভাবি রিমা বেগম এবং ভাতিজা ফারহান আলী রনক। আহত রাসেল রেজা বাবুকে আশঙ্কাজনকভাবে অবস্থায় এম রাজু আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে বিকেল 4:45টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2 নম্বর বারোয়া ঢালায় ছোট দারোগার হাট সহস্রধারা ঝর্ণার লেকে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের ছুটিতে 3 বন্ধু মিলে ঝর্ণা দেখতে এসে লেকে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায়। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লেক থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়। মাদারীপুরের কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে মোতালেব ঘরামি নামে 70 বছরের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। গতকাল রাত 12টার দিকে পৌরসভা 9 নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পুত্রবধূর যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ঘরামি পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর সময় অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। নির্বাচনী হলফনামায় তথ্য গরমিলের অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার 2 চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত মনোনয়ন যাচাই বাছাই শেষে 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া 2 প্রার্থী হলেন SM আনোয়ার হোসেন এবং শেখ মোহাম্মদ জুয়েল। তফসিল অনুযায়ী নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক জানান, 3 উপজেলার মোট 28 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়ন বাতিল হয়েছে। কক্সবাজারের উখিয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী কামাল সহ 2 জন এবং পৃথক আরেকটি অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি রিভলভার 2 অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ কামালকে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং সহযোগী হেলালকে উখিয়া কোটবাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়। এ সময় পৃথক আরেকটি অভিযানে 2টি আগ্নেয়াস্ত্র, 9 রাউন্ড গুলিসহ কক্সবাজার সদর এলাকায় ডাকাতি, ছিনতাই, ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 15। র্যাব 15 কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। টাঙ্গাইলে আওয়ামী লীগের 2 পক্ষ পৃথক 2টি ব্যানারে বৃহস্পতিবার একই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করায় শহরে উত্তেজনা বিরাজ করছে। এই সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে বুধবার রাতে টাঙ্গাইল পৌরসভার সামনে এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি চলছে। দর্শক, স্বাগত আরও একবার। আপনারা দেখছেন মাই টিভি জেলা সংবাদ।
মাদারীপুরে 5টি চোরাই মোটরসাইকেল সহ 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি চক্র মোটরসাইকেল চুরি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেছে। এমন খবরের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানীয় কোম্পানির 5টি মোটরসাইকেল জব্দ করে গোয়েন্দা মন্ডল আনোয়ার মীর ও ইমন হাওলাদার নামে 3 জনকে আটক করা হয়। বরিশালের মেহেন্দিগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা হলরুমে বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তানভীর আহমেদ, মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহী আলম বায়াতি সহ আরো অনেকে। এদিকে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। তারই সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার এস.এম. রাহাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এবার দেশের বিভিন্ন স্থানে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনের খবর। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান শিবলুর আয়োজনে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ হয়েছে। অনুষ্ঠানে মাই টিভির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী সহ মাই দেশবাসী সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে। আনন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির 15তম প্রতিষ্ঠাবার সন্ধ্যা 8:30টায় মাই টিভির পটুয়াখালী প্রতিনিধি মশিউর রহমান বাবলুর আয়োজনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের। এবার অন্যান্য প্রসঙ্গ। সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় ঐতিহাসিক পক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার দিবস উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার গাজীউর রহমান, অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ তারা ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ফেরত কামনা করে দোয়া এক হয়। ফুলবাড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে কমিশনার মুনিফ চৌধুরী এ সময় সকল দপ্তরের রংপুরের পীরকাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কমিটির সভাপতিত্বে বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তি সংগ্রামের যে ধারাবাহিক পরম্পরা নতুন প্রজন্মকে প্রেমে উদ্বুদ্ধ হয়। দেশ বঙ্গবন্ধু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল দেলদুয়ার উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান সহ অন্যান্যরা। পরে মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া 1 মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মুসলিউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম. রাহাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমেন বাবুল ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
ঝিনাইদহের মহেশপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস 2024 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বাঁশবাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু সহ প্রমুখ। নোয়াখালী সুবর্ণচরে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত সুবর্ণ সন্তানদের সম্মিলিত সংগঠন সুবর্ণচর গভর্নমেন্ট এমপ্লয়িজ ফোরামের ঈদ পুনর্মিলনীয় শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুবর্ণচর উপজেলা মিলনায়তনে সভায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত প্রশাসন, পুলিশ, বিচারক, স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং সেক্টর সহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী পুলিশ আবু জাফর মোহাম্মদ ওমর ফারুককে আহ্বায়ক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সুজন রায় ও প্রভাষক শফিকুল সাজুকে যুগ্ম আহ্বায়ক করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আহ্বান জানানো হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যান্ত্রিক ত্রুটির কারণে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার গ্যাস ভিত্তিক ট্রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে রয়েছে দ্বীপ জেলার মানুষ। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে পৌঁছে শোকের মাতম, একসঙ্গে এত মৃত্যু মানতে পারছে না এলাকাবাসী। এবং গাজীপুরের জমিতে আগুনে পড়ে গেছে কাঁচামালের দোকান চালকতা। দিনাজপুরের জমি নিয়ে বিরোধী ছোট ভাইকে কুপিয়ে তার অভিযোগ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /মাইটিভি ভিডিওস এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন /মাইটিভি বাংলা, ফেসবুক /মাইটিভি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ আমাদের জানার বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।